আমরা আজকে তোমাদের দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করে। দেখো 999 কে 410 কে 10 দ্বারা গুণ করব আর কি। তো এখন এই সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করব সেটা দেখো, একদম সহজ। এই 999 এর আশেপাশের ধরো যেমন 90 এর ধরো পাশের কাছাকাছি একটা রাউন্ড সংখ্যা হচ্ছে কিন্তু 90 না, 90 এর কাছাকাছি হচ্ছে 100। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো 199 এর কাছাকাছি ধরো একটা রাউন্ড যেটা হচ্ছে শূন্য পাবো যে সংখ্যা, সে সংখ্যা হচ্ছে যেমন 200। এইরকম এই 999 এর কাছাকাছি একটা তোমার যে সংখ্যা দ্বারা গুণ করতে সহজ হবে, এবং সেইটা হচ্ছে কি এই সহজ পদ্ধতি গুণ 999 তাহলে কাছাকাছি কে 999 এর কাছাকাছি হচ্ছে 1000। এইটা আছে 999 এর কাছে। তার মানে আমরা কি করব, এই 999 রাখবো কিভাবে দেখো, যদি আমি 9 যদি থাকতো আমার, তাহলে 9 কে আমরা কি করতাম 10 বিয়োগ 1 এরকম কি দেওয়া যাইতো না, 10 বিয়োগ 1 দেওয়া যায়। তার মানে হচ্ছে এই যে 10 বিয়োগ 1 যদি তুমি দিতে পারো এখানে, তো এরকম আমরা 999 এর জায়গায় দেখো একই জিনিস থাকবে, 10 বিয়োগ 1 মানে কি 9। আবার 999 কে যদি আমরা এরকম দেই 1000 বিয়োগ 1, তাহলে কি 999 হয় না, হয়। এবং আমরা কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়েছি, তার মানে এই 999 এর জায়গায় 1000 বিয়োগ 1 দিয়েছি, গুণন আমরা এই 410 রেখেছি। এখন দেখো শূন্যের যে এর আগে আমরা দেখেছি যে শূন্য যদি থাকে শেষে তাহলে গুণ করতে খুব সহজ হয়। এখন আমরা দেখো এই ব্র্যাকেটের ভিতরে এই যে 410, এই 410 এটার সাথে একবার গুণ হবে, আবার এই একের সাথেও একবার গুণ হবে। তার মানে আমরা লিখবো এই যে 1000 গুণন 410 লিখলাম, ব্র্যাকেট না দিলেও হবে। এরপর হচ্ছে এই যে বিয়োগ চিহ্নটা দেওয়ার পরে আবার 1 গুণন 410 লিখলাম। এখন দেখো খুবই সহজ, এই 1000 গুণন 410 এটাকে কিন্তু আমরা শূন্য যদি শেষে পাই তাহলে গুণ করতে খুবই সহজ। যেমন এই 3টা শূন্য আছে, এই 3টা শূন্য আমি এখানে লিখে দিলাম, আর এখানে আছে একটা শূন্য এখানে লিখে দিলাম। এখন এই 41 আর 1 গুণ করলে কত হবে, তোমরা জানো যে 1 এর সাথে যাই গুণ করব সেটা হয়। তার মানে 41 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 41ই হবে। আর বিয়োগ দিয়ে এখানে দেখো এই 1 এর সাথে যা গুণ করব 410 গুণ করলে 410 হবে। এখন তোমরা এটা খুব সহজে বিয়োগ দিবে, এই 41 যেটা 41 চারটা শূন্য এবং বিয়োগ 410, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 4,10,000। এখান থেকে আমরা 410 কে বিয়োগ দেবো, এই শূন্য শূন্য হয়, তারপর হচ্ছে 1 আছে কত হলে 10 হবে, এখানে হচ্ছে 9 হয়, তারপর হচ্ছে হাতে আমার 1 থাকে, 4 আর 1 5, আর 5 আছে কত হলে 10 হবে, তার মানে হচ্ছে কত হবে 5। এরপরে হচ্ছে হাতে আমার আরো 1 থাকে, সেই মনের 1 আছে কত হলে এখানে 10 হবে, তাহলে 9। এরপরে আমার হাতে আরো 1 থাকে, সেই 1 আর এই 1 মিলে কত হবে 0। এরপরে আমার হাতে আর কেউ থাকে না, এরপরে আমরা কি করব এখানে 4 বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে সহজ পদ্ধতিতে গুণগুলো খুবই সহজ। আসো আমরা আরেকটা গুণ দেখি, যে 9,9,9,0 গুণন 4,6,0। এক্ষেত্রে আমরা ওই একই রকম করব। দেখো এখানে আছে কত 9,9,9,0 মানে হচ্ছে 9,990। তার মানে 9,990 কাছাকাছি রাউন্ড যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি 1,000। এখানে হচ্ছে 10,000, 9,990 এর কাছাকাছি সংখ্যা আছে কত 10,000। তার মানে আমরা এখান থেকে দেখো 10,000 থেকে যদি 10 কম দেই তাহলেই তো 9,990 পেয়ে যাই। তার মানে হচ্ছে এই 9,990 পাবো কখন, যখন 10,000 থেকে 10 বাদ দিব, এর সাথে গুণ হবে কত 460। তার মানে দেখো এবারে এই যে 10,000 গুণন 460 বিয়োগ এই 10 গুণন 460। হ্যাঁ, এটা কি ভিতরে গুণ করে দিলাম, এটার সাথে একবার গুণ করে দিছি, এটার সাথে একবার গুণ করে দিলাম। এখন দেখো এই যে শূন্যগুলো সব বসাই দেবো আমরা, আর এখানে একটা শূন্য আছে সেটাও লিখে দিলাম। এরপরে এই 46 থাকে, 46 1 সাথে গুণ করলে 46 হয়ে যায়। আর হচ্ছে এখানে এই শূন্যটা আমরা বসাই দেব, এই শূন্যটা আমরা এখানে বসাই দেব, এই 46 1 সাথে গুণ করলে 46 হয়। তার মানে এই দেখো এখানে যে সংখ্যাটা আসছে সেটাকে আমরা 4600 দ্বারা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো কত, দেখো এখানে শূন্য এখানে শূন্য, 00 বিয়োগ করলে 0 হয়, এটা 00 বিয়োগ করলে 0 হয়, 6 আছে কত 10 হবে 4। এরপরে আমরা হাতে থাকে কত আমার 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 10 হবে 5। তোমরা এরকম দাগ দিয়ে দিয়ে করবে যাতে হচ্ছে, এবং পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে করবে দরকার হলে, তারপরে আবার এই দাগটা মুছে ফেলবে। হ্যাঁ, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এরপরে হচ্ছে হাতে আমার 1 থাকে,
এখানে হচ্ছে 9, আবার হাতে আমার 1 থাকে, 1 আছে কত হলে এখানে 6 হবে, 5 হাতে আমার কিছু থাকে না, কারণ এখানে যে হাতে 1 ছিল সেটা ছিল ছোট সংখ্যা, 6 বড় সেজন্য তা। এরপর হচ্ছে 4 বসিয়ে দিলাম। এটা হচ্ছে উত্তর। জাস্ট নরমাল একটা বিয়োগ করে দিবে আর উত্তর বের হয়ে যাবে।